অনেক দিন আগের কথা। জঙ্গলের ভিতরে একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে একটি টুনি পাখি তার বাচ্চাদের নিয়ে জীবনযাপন করত। কিন্তু তারা খুব দরিদ্র ছিল। এই জঙ্গলে কত পশু পাখি, তারা সবাই সুখে শান্তিতে জীবনযাপন করে। এই জঙ্গলে আমরাই একমাত্র অসহায় প্রাণী। আমাদের কবে যে টাকা হবে, কবে যে সুখ হবে। মা, অনেক দিন হয়ে গেল ভালো খাবার খাইনি, পেটে অনেক ক্ষুধা, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। বাচ্চারা, তোমরা শান্ত হয়ে বসে থাকো, তোমাদের জন্য ভালো খাবার নিয়ে আসবো। অনেকক্ষণ খাবার খোঁজার পর সে একটি বড় গাছের ডালে গিয়ে বসল এবং বলতে লাগলো, সারা জঙ্গলে ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও খাবার খুঁজে পেলাম না। তাহলে কি আজকে আমার বাচ্চারা না খেয়ে থাকবে? এই বলে টুনি পাখি কান্না করতে লাগলো। ঠিক তখনই গাছ থেকে একটা বিশাল দৈত্য বের হয়ে আসলো। কি রে ছোট বোন টুনি, তোর কি হয়েছে? তুই কান্না করছিস কেন? আমাকে বল। আমি হলাম দৈত্য। আমি এই বনের সব পশু পাখিদের উপকার করি। দৈত্য ভাই, আজকে 2 দিন হয়ে গেল কোনো খাবার খাইনি, কোথাও খাবার খুঁজে পেলাম না, আজকেও না খেয়ে থাকতে হবে। টুনি পাখি, চিন্তা করিস না, আমি তোকে একটি জাদুর আপেল উপহার দিব। হুং চাং পা, হুং চাং পা, আমার মন্ত্রতে জাদুর আপেল হয়ে যা। এই নে জাদুর আপেল। এই আপেল দিয়ে আমি কি করব? এই আপেলটি তুই বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখবি। সকালে দেখবি একটি জাদুর আপেল গাছ হয়ে গেছে। আর এই আপেল গাছে সারা বছর আপেল হবে। দৈত্য ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। তখন টুনি পাখি আপেল নিয়ে বাড়িতে আসলো। সে আপেলটিকে বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখলো। পরের দিন সকালবেলা, আরে, এ তো দেখছি কত সুন্দর একটি আপেল গাছ, আমাদের জাদুর আপেল গাছ। কত আপেল হয়েছে। মা, আজ থেকে আমরা আপেল খেতে পারবো, আর এই আপেল বিক্রি করে অনেক টাকা পাবো। আপেল বিক্রি করে আমরা ধনী হয়ে যাব, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এভাবেই টুনি পাখি জাদুর আপেল বিক্রি করতে লাগলো এবং কিছুদিনের ভিতরে তারা অনেক বড়লোক হয়ে গেল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।